চোখের রং লেগেছে আমার কোনো দুঃখ নেই কোনো ভাবনা এমনি করে দিন যদি যায় যাক নেশার লাঠি ঝিম ধরেছে চোখের কোনায় রং লেগেছে আমার কোনো দুঃখ নেই কোনো ভাবনা এমনি করে দিন যদি যায় যাক না এসে পড়েছি ডার্লিং, একেবারে যথা সময়ে এসে পড়েছি। কিন্তু তোমার এই কি অবস্থা? কি অবস্থা? তোমার পাট হচ্ছে কেন? তোমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আর বলো না ডার্লিং, একসাথে 420 বন্ধুর পাল্লায় পড়ে সামথিং ট্রিক, মানে আমি একটু মদ খেয়ে ফেলেছি। উত্তম, ইউ বিলিভ মি ডার্লিং, আমি স্বেচ্ছায় খাইনি, ওই শালা জোর করে আমার গলায় ঠক 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 করে ঠেলে। ও ভগবান, কি দেখছি আমি, কি শুনছি আমি? এই রাগ করো না ডার্লিং, রাগ করো না। আমি আর কখনো খাবো না, এই আমি তোমার গাছ খবরদার, খবরদার, আমাকে ছবি না বলছি। ছি 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 ছি, এত নিচ এত হীন তুমি, সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে তোমার কাছে আত্মসমর্পণ করে আমি নিজেকে কলুষিত করতাম না। পারুল, আমি তোমাকে ফুলের মতো পবিত্র বলে জানতাম। পবিত্র? আমি জানতাম মনটা তোমার গঙ্গা জলে ধোয়া, কিন্তু আজ আর কোনো কিন্তু নয় দিদি ভাই, আমাকে হুকুম দাও ঠেঙ্গি আমি মাস্টার পর বাপের না বলিয়ে দিই। রক্ষে করো নীলুদা, রক্ষে করো। তোমার এই ডান্ডার একটা গায়ে আমার আত্রা একেবারে খাঁচা ছাড়া হয়ে যাবে। চোপড়া শালা মত কর, বদমাইশি করবার জায়গায় পাওনি, তাই যুবতী মেয়ে মানুষের কাছে মাস্টারি ফেলা দিয়েছো। আর তোমার মাথাটা আমি চিচিং ভাগ করে দেবো। দোহাই নীলুদা, দোহাই, আমার কথা শোনো। মা কালী টিপি মদ আমি খাইনি। আরে না, এপ্রিল ফুল, বুঝতে পেরেছো? মানে আজ 1 এপ্রিল, মানুষকে ঠকাবার দিন, তাই আমি তোমার দিদিভাইকে ঠকাবার জন্য একটু মাতালের অ্যাক্টিং করছিলাম। ওটে দেখি মুখ, দেখবে, এই দেখো, এই দেখো হা করো হা হা। তা মাস্টার মশাই আজ যেন কি ফুল বললে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল। চাপ বাবা, গোলাপ, গাঁদা, পলাশ, হেনা, কত কি ফুলের নাম শুনেছি, কিন্তু এমন বিটফুটে ফুলের নাম তো বাপের জন্ম শুনিনি। ও তুমি বুঝবে না নীলুদা, ওটা হচ্ছে ইংরেজি কথা। আর বোঝাতে হবে না দিদি ভাই, আর বোঝাতে হবে না, আমি সব বুঝে নিয়েছি সব। কি? কিন্তু কি ফুল যেন বললে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, হয়েছে তো? শেষ পর্যন্ত মনেই থাকবে না, কাছে সোজাসুজি ধরে নি ইঞ্জিরি ফুল। নীলুদা, কি মজা, কি মজা, কি মজা! আর ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল, ইঞ্জিরি ফুল। যা ভয় তুমি ধরে দিয়েছিলে, যাক এবার আসল কথা শোনো। আসল কথা? হ্যাঁ, বাবা ফোনে জানিয়েছে কাল পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে যেতে। কেন? বিয়ে হবে। বিয়ে? বলো কি, এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করে? আরে না 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 না, বাবার নয়, বাবার নয়। তাহলে বিয়ে হবে, কি বিয়ে হলো? হবে, বিয়ে হবে আমার। তোমার? হ্যাঁ, বাবা ভালো বর জোগাড় করেছে, দিন দিনে পরে নাকি একটা ভালো লগ্ন আছে, তাই বাবা কাল আমাকে ডায়মন্ড হারবারে যেতে বলেছে। তুমি কি যাবে? না গিয়ে যে কোনো উপায় নেই উত্তম, বাবার আদেশ। বাবার পছন্দ করা বরকে আমাকে যে বিয়ে করতেই হবে। হ্যাঁ, আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম, বাবার অবাধ্য হতে আমি কিছুতেই পারবো না। কথাটা তোমার আগে জানানো উচিত ছিল, আজ শুনে আমি কৃতার্থ হলাম। হাসতে পারছ বিশ্বাসঘাতিনী? পাচ্ছি, আর সেই সঙ্গে ভাবছি কার এপ্রিল ফুল ফার্স্ট হলো, তোমার নাকি আমার? কি? এই দুষ্ট কোথাকার, এইভাবে মানুষকে ঠকাতে আছে, আমার তো হিটমিন্ট একেবারে বাস্ট হয়ে যাবে। এসে গেছে, এসে গেছে। কি এসে গেছে? কি আবার? কর্তা। হ্যাঁ, তোমাদের আজ হয়ে গেল, আর আমার পিঠে চামড়ায় কর্তার যুদ্ধ। সর্বনাশ! অনিরুদ্ধা, আমি তাহলে এই সুযোগে আস্তে আস্তে কেটে পড়ি।
বাছাধন কর্তা এই পথ ধরেই করে যাচ্ছে, ধরা পড়ে যাবে। সর্বনাশ, তাহলে উপায়? উপায় উপায় কি? উপায় 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 হ্যাঁ, উপায় একটা আছে। তাহলে আছে তো চট করে বলো না, তোমার কর্তা এসে পড়লে যে অনর্থ পেতে যাবে। আচ্ছা এক কাজ করো, তোমার সঙ্গে কি কাজ? তুমি এখানটায় উপরে বসো আর আমি গামছা দিয়ে ঢাকা দিয়ে দিই। আচ্ছা, আর দিদি ভাই তোমার উপর বসে বই পড়ে যাক। আর তারপর তারপর আর কি, কর্তা দরজার কাছে এলে আমি বলে দেব যে দিদি ভাই ওই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। হু কেন রান একটি রেল গাড়ি, ইয়ে ম্যান ইয়ে ম্যান ইয়ে ম্যান ইয়ে ম্যান একটি ছাড় পোকা। সাবাস সাবাস নীলুদা, সাবাস, তোমার বুদ্ধির তারিফ না কর। কি হলো? কিন্তু নীলুদা, ও শেষ পর্যন্ত একটা মেয়ে ছিল আমার পিঠের উপর বসবে। নইলে তো কর্তার জুতো তোমার পিঠেই বসবে। ওরে বাবা, জুতো? না না না, তার চেয়ে মেয়ে ছেলে পিটি নিয়ে চৌকি সেজে থাকা ঢের সম্মানের। আমি রেডি নীলুদা, আমি রেডি। এই কি দেখছো তাড়াতাড়ি এসে ঝটপট দিদি ভাই মাস্টার মশার উপরে বসে মন দিয়ে বই পড়ে যাও। লজ্জ করে করতে এসে উত্তম, তুমি কিচ্ছু মনে করো না, আমি বাধ্য হয়ে আরে দূর তোর বাধ্য করে নিকুচি করেছে। কি ব্যাপার? আরে তুমি হাসছো যে? ইন্দিরি বুড়া তুমি মাতালের ভান করে আমাকে ইন্দিরি বলতে গিয়েছিলে মাস্টার। আমি ও দিদি ভাইকে তোমার ওপর বসিয়ে বুঝিয়ে দিলাম যে মুখ্য চাকর হলেও ইন্দিরি ফুল ফোটাতে আমিও ছাড়ি। চলি মাস্টার মশাই চলে। দেখলে তো নীলুদা তোমাকে কেমন বুদ্ধ বানিয়ে দিয়ে গেল। হ্যাঁ দেখলাম, আর সেই সঙ্গে সঙ্গে ভাবিবোর ওজনটাও ভালো মতো বুঝে হ্যাঁ, তুমি একটা ভারী অসভ্য। আগে তো হালকা অসভ্য ছিলাম প্রিয়ে, তোমাকে ভালোবেসে হয়ে গেছি ভারী অসভ্য। তাই বুঝি মনে রানে